বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় তলানিতে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবাসন সংকট, যানজট, বায়ু ও শব্দ দূষণ সহ সংকটের যেন শেষ নেই। এতে তৈরি হচ্ছে বৈষম্য। ন্যায্য নগর জীবনের অধিকার শীর্ষক এক আলোচনা সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কথায় এমন অভিমতই উঠে এসেছে। তারা আরও বলেন, প্রশাসন উন্নয়নকে বিকেন্দ্রীকরণ না করতে পারলে নগরকে বাসযোগ্য করা সম্ভব হবে না। রাজধানী ঢাকাকে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য করার লক্ষ্যে মঙ্গলবার পিআইবিতে ন্যায্য নগর জীবনের অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান, অনেকেই উপার্জনের আশায় ঢাকা শহরে আসেন। এরা নগরীর নাগরিক হয়ে ওঠে না, এমনকি ঢাকা শহরের ভোটারও হতে পারে না। আরবান এরিয়ায় 30 থেকে 40% যারা ইনফর্মাল সেটেলমেন্টে থাকে তাদের কোনো নাগরিক অধিকার নাই। বক্তারা আরও জানান, 2 কোটি মানুষের এই শহরে অপরিকল্পিত নগরায়নের কারণে সড়কে যানজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা থেকে পরিত্রাণ মিলছে না। ঢাকায় কিন্তু নদীপথকে ব্যবহার করা হয় না এবং অতিমাত্রায় বাসের উপর মানুষ ডিপেন্ডেন্ট এবং সার্কুলার ট্রেন সিস্টেম নাই। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ওয়ে দরকার, নৌপথও থাকবে, ট্রেনও থাকবে এবং মেট্রো এবং বা আমরা যে স্থলপথে যাই সেটাও থাকবে। আমাদের উপরতলায় নন্দিত মানুষেরা থাকবে, নিচতলায় নরক, কিন্তু সবাই মিলে আমরা একটা আইসবার্গের দিকে, অ্যাক্সিডেন্টের দিকে যাব এবং ঢাকা এরকম একটা বিরাট বিপদের দিকে কিন্তু ঢাকা যাচ্ছে। আলোচকরা জানান, এ যুগেও অনেকে ট্যাক্স দেন না। এটা একটা বড় সমস্যা। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। আমরা আসলে অধিবাসী হয়ে আছি, আমরা নাগরিক হতে পারছি না, এটা একটা সমস্যা। আমরা কি জানি যে এই রাষ্ট্রটা আমি যে তৈরি করছি, এই নগরে আমার পয়সায় চলছে, সেই দায়িত্ববোধ, সেই জবাবদিহিতা এবং এই বাইলেটারাল আমাদের যে অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর থেকেই তো ন্যায্যতা তৈরি হবে। জাতীয় নাগরিক কমিটি যে কাজগুলো করতেছে, আমরা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাচ্ছি। সেই পলিটিক্যাল সেটেলমেন্টে যারা এই নগর জীবনের ন্যায্য জীবনের বিরোধী, আমরা সেই অংশকে কিভাবে ন্যায্যতার ভিত্তিতে নিয়ে আসতে পারি এবং নতুন একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারি। ন্যায্য নগর ইশতেহার কেমন হবে সে বিষয়েও আলোচনা হয়। বক্তারা জানান, একটি সিন্ডিকেট ভাঙতে হলে বিকল্প সিন্ডিকেট তৈরি করতে হবে। যারা আমাকে থামাবে এখানে, যেই সিন্ডিকেট, যেই বড় কোম্পানি, যেই ব্যবসায়ী, তার বিরুদ্ধে আমি কাকে নিয়ে আসছি? তার কি আসলে স্বার্থ আছে ওখানে দাঁড়ায় এটাকে করা? ওই সিন্ডিকেট ভাঙা, নতুন শক্তি গঠন করা, যেই শক্তির মাধ্যমে আমি পুরাতন শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবো। এই নগরায়ণ প্রক্রিয়াটাকে ওই ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী বাইনারির পলিটিক্স থেকে বের করে নিয়ে এসে, এমনকি শহর গ্রামের যে ঔপনিবেশিক বর্ণবাদী বাইনারি, সেটাকে ভেদ করে নতুন ধরনের অঞ্চল পরিকল্পনা, নতুন ধরনের বিশ্ব পরিকল্পনার দিকে আমাদেরকে আগাইতে হবে। তারা জানান, রাজধানী ঢাকার উন্নয়ন করতে হলে বস্তিবাসীর উন্নয়ন দরকার। সেই সাথে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। বর্তমানে যে লেখাটা আছে সেটা সবটাই খসড়া। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।